রমজান মাস অত্যন্ত মুবারক মাস। রমজান মাস নিজেকে আল্লাহ তাআলার নৈকট্যশীল বানানোর মাস, নিজেকে মুত্তাকি পরহেজগার বানানোর মাস। রমজান মাস আমল দিয়ে নিজেকে সজ্জিত করার মাস। রমজান মাস হলো এক মাস ট্রেনিং করা, আর এই ট্রেনিং অনুযায়ী বাকি যে সামনে আরো যে 11টা মাস আসবে সেই 11 মাস সেভাবে চলা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজান মাস আমাদেরকে দিয়েছে। 11 মাস তোমরা খাও, দিনের বেলাও খাও, রাতের বেলাও খাও, কোনো নিষেধ নেই, খাও। কিন্তু রমজান মাসে আল্লাহ তাআলা একটা মাস আমাদের পরীক্ষা নেবেন, দেখি আমার কোন বান্দাবান্দি দিনের বেলা না খেয়ে থাকে, আমার এই নির্দেশটা আমার কোন বান্দাবান্দি পালন করে। এটা পরীক্ষা, এবং এর অনেক দুনিয়াবি আমাদের ফায়দা আছে, আখিরাতের ফায়দা তো আছে। কালামে পাকের ভিতরে আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। তার মানে রোজা শুধুমাত্র আমাদের উপরে ফরজ, এটা শুধুমাত্র এটা নয়, বরং আমাদের পূর্বের যারা গত হয়ে গেছে তাদের উপরেও রোজা ফরজ ছিল। আল্লাহ তাআলা এটাকে ফরজ কেন করলেন? লাআল্লাকুম তাত্তাকুন, রোজাকে আমি আল্লাহ এই জন্য ফরজ করেছি, তোমরা যদি রমজান মাসে রোজা রাখো তাহলে আশা করা যায় তোমরা মুত্তাকি পরহেজগার হয়ে যাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি মন খারাপ? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি রোজা রাখো তাহলে তোমরা পরহেজগার হয়ে যাবে, তোমরা মুত্তাকি হয়ে যাবে। মুত্তাকি আর পরহেজগারদের জন্যই আল্লাহ তাআলা আখিরাত রাখছে। সুবহানাল্লাহ। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা জান্নাতকে বানাইছেন মুত্তাকিদের জন্য। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। মুত্তাকিদের জন্য জান্নাত আল্লাহ তাআলা প্রস্তুত করে রাখছেন। মুত্তাকি হওয়া দরকার, কি বলেন? ঠিক না বেঠিক? আপনি কি হবেন না হবেন সেটা আমি জানি না, কিন্তু তুমি মুত্তাকি হয়ে যান। আপনি যদি মুত্তাকি হতে না পারেন, অনেক কিছু হলেন, লাভ হবে না। আর যদি মুত্তাকি হয়ে যান, অনেক কিছু হতে পারলেন না, কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ। এই রমজান মাস মুত্তাকি হওয়ার মাস, কি বলেন? মনে থাকবে না? রমজান মাস কি হওয়ার মাস? মুত্তাকি হওয়ার মাস। আমি নিজেকে মুত্তাকি বানাবো। কাকে বানাবো? সবাই বলেন। আর একজনকে বানানোর ফিকির পরে, আগে হলো নিজেকে। আগে আপনি নিজেকে মুত্তাকি বানাবেন। আগে আপনি প্রথমে নিজে মুত্তাকি হন, আপনার সন্তান পরিবারকে মুত্তাকি বানাবেন, এরপরে আপনি আশেপাশের মানুষদেরকে মুত্তাকি বানানোর প্ল্যান, চেষ্টা, মেহনত আপনি।
হাদিসে পাকের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে, যেই ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায়, যেই লোকটার ঈমানও আছে আবার সওয়াবের আশা রাখে, এই অবস্থায় যদি সে রমজান মাসে রোজা রাখে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাহলে তার পূর্বের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। পূর্বের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। দ্বিতীয় নম্বর, ওয়ামান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির সালাত আদায় করবে, ওই ব্যক্তির পিছনের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। তৃতীয় নম্বর, ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করবে, তার পিছনের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। এই হাদিসের ভিতরে তিনটা বিষয় আমরা জানলাম। এক নম্বর হলো রমজান মাসে রোজা রাখা। এক নম্বর, সবাই বলেন, রমজান মাসে রোজা রাখা। দ্বিতীয় নম্বর, তারাবির সালাত আদায় করা। দ্বিতীয় নম্বর। আর তৃতীয় নম্বর হলো লাইলাতুল কদর। তৃতীয় নম্বর, লাইলাতুল কদরে আমরা ইবাদত বন্দেগী ইনশাআল্লাহ করব। সবাই বলেন, এই তিনটা কাজ করলে প্রত্যেকটার পিছনে একই শব্দ, রাসূল পাক সাল্লাল্লাহু একই ফজিলত বলেছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের গুনাহ খাতা মাফ করা, তার পূর্বের গুনাহ খাতা মাফ করা, তার পূর্বের গুনাহ খাতা মাফ করা। এই জন্য রোজার ব্যাপারে খুব সতর্ক হতে হবে। রোজার ব্যাপারে কি হতে হবে? সতর্ক হতে হবে। তারাবির সালাতের ব্যাপারে সতর্ক হতে হবে। আর লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করার ব্যাপারে সতর্ক হতে হবে। বেশি রাত তো জাগা লাগবে না, মাত্র কয় রাত? 5 রাত। অনেকে বলে 1 রাত। 5 রাত, বেজোর রাত। 21, 23, 25, 27, 29। কয় রাত? সবাই বলেন 5 রাত। কয় রাত? সবাই বলেন কয় রাত? বেজোর রাত। বেজোর রাতে একটু ইবাদত করলাম, সমস্যা, একটু করলাম, অসুবিধা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান, আমাদের পিছনের গুনাহ খাতা মাফ হওয়া দরকার। পিছনের গুনাহ যদি মাফ হয়ে যায় তাহলে আমরা মুত্তাকি হয়ে যাব। গুনাহ নাই যার, গুনাহ নাই যার, সে তো মুত্তাকি। যার গুনাহ নাই সে কি? সে মুত্তাকি। যার গুনাহ নেই সে কি? সে মুত্তাকি। এই জন্য রমজান মাস আল্লাহ তাআলা দিয়েছেন অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এই মাস যখন শুরু হয়, অন্য হাদিসের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। যখন রমজান মাস শুরু হয় তখন আসমানের গেটগুলিকে খুলে দেওয়া হয়। যারা বলেন না সুবহানাল্লাহ। আসমানের গেটগুলিকে খুলে দেওয়া হয়। অন্য রায়াতের ভিতরে আসছে জান্নাতের গেটগুলিকে খুলে দেওয়া হয়। তাহলে বোঝা গেল আসমানেরও গেট আছে, জান্নাতেরও গেট আছে। আসমানের দরজাকে খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের গেটকে বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। জাহান্নামের গেট যেন আমাদের জন্য, প্রত্যেকের জন্য যেন বন্ধ থাকে। বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামের গেট কি খোলা দরকার না বন্ধ করা দরকার? এই জাহান্নাম কি জিনিস আমরা বুঝি না। যে বাড়িতে গেলাম, গ্রামের রান্না তো চুলার ভিতরে হয়,
চুলা মানে আপনার লাকড়ি দিয়ে, তাই না? গতকালকে আম্মা একটু একদিক গেছে, দেখছি যে চুলার আগুনটা উপরের দিকে উঠে আসে। চুলার আগুন কোন দিকে উঠে আসে? যদি লাকড়ি লম্বা হয়, ছোট ছোট লাকড়ি হয়, উপরের দিকে উঠে আসে। আমি দূর থেকে দেখে আমি আগায় গেছি যে ওইটাকে একটু ভিতরে দেওয়ার চেষ্টা করতেছি। অল্প একটু আমার পার পরে এসে পড়ছে, অল্প একটু, মানে সে ধরার ভিতরে লাফ দিয়ে উঠলাম। আর এই যে আগুনের যে তীব্রতা, তাকায় চিন্তা করলাম, আল্লাহ এই কি আগুন, কি ভয়ঙ্কর। অল্প একটু মানে সেটা লাগার ভিতরে পড়ে না, মানে একটা ওই যে আপনার এই যেটা লাল একটা ফুলকির মতন এসে পড়ে না, ওই তার মানে চিন করে, মানে চিন করে চলে উঠছে। তখন চিন্তা, আল্লাহ আমরা আসি কোথায়, আমরা কোন চিন্তায় আছি? ভাই খুব বুঝার দরকার ভাই, কি বলেন ঠিক না? খুব বুঝার দরকার, খুব বেশি বোঝা দরকার। আর এই জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চেয়ে আরো 70 গুণ পাওয়ারই হবে। নাউজুবিল্লাহ। ওই জাহান্নামের গেটকে আল্লাহ তাআলা রমজান মাসের আপনার মর্যাদার কারণে, রমজানের ফজিলাতের কারণে আল্লাহ তাআলা জাহান্নামের গেটকে বন্ধ করে রাখেন। জাহান্নামের গেট যেন আমাদের প্রত্যেকের জন্য চিরকালের জন্য যেন বন্ধ থাকে, বলেন না সুবহানাল্লাহ। আর হলো শয়তানকে আটকায় রাখা হয়। বড় বড় যে শয়তানগুলো আছে, যেই শয়তানগুলো আমাদেরকে ভীষণভাবে ডিস্টার্ব করে, নামাজের ভিতরে ডিস্টার্ব করে, অন্যান্য সময় আমাদেরকে ডিস্টার্ব করে, বিভিন্ন দিকে মনকে নিয়ে যায়, এই শয়তানগুলিকে আল্লাহ তাআলা আটকায় রাখে। সুবহানাল্লাহ বলবেন। এইটা যে এই হাদিস যে সত্য কথা, তার বাস্তব প্রমাণ রমজান মাস শুরু হলে বোঝা যাবে। কি কথা বলেন ভাই? ফজরের নামাজে, জুমার নামাজের মতো মানুষ আসবে। কথা বলেন কি? আমি যা বললাম ঠিক না বেটি? রমজান মাস শুরু হলেই ফজরের নামাজে, জুমার নামাজের মতো নিচ তারা ভরে যাবে, দোতলা ভরে যাবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল যে শয়তানকে আটকে রাখা হয়েছে। শয়তান যদি ছাড়া থাকতো তাহলে আমরা এভাবে আসতে পারতাম না। ঘুম পড়ায় রাখতো, আরে ঘুম পড়, তুই বাদ দে, হুজুরদের কথা বাদ দে, অমনি থো। কি কথা বলেন? হুজুরদের কথা আপনি ছুঁয়ে দে, তুই রাখ ওই কথা, ঘুম পড়। আর কত সময় পাবি, এখনো কেবলমাত্র দাড়ি পাকা শুরু হয়েছে, আরো কতদিন আছে, আরে যুবক তুমি আরো ঘুমাও। এইভাবে ঘুম পড়ায় রাখে। কিন্তু রমজান মাসে আর পারে না, কত নেই, আটকানো। ও কোন জায়গা নেই, হয়তো এখানে নেই, আটকানো। এই জন্য ওকে আর ঘুম পড়াতে পারবে, কিন্তু সব চলে আসে মসজিদে। বলেন না সুবহানাল্লাহ। এভাবে রমজানের পরেও আমার এবার রমজানের টার্গেট হলো, যেই মানুষগুলো রমজানে আসবে তাদেরকে যেন রমজানের পরেও যেন আমরা ধরে রাখতে পারি। এই জন্য এই দোয়াটা আপনারা বেশি বেশি করবেন। আল্লাহ, এই রমজান থেকে যে শুরু করলাম ফজরের নামাজ, এই ফজরের নামাজ যেন আর কোনোদিন, যেন যতদিন বেঁচে থাকবো যেন বন্ধ না হয় মসজিদে আসে। এইভাবে দোয়া করবে, সর্বদাই দোয়া করবে, প্রত্যেক নামাজের পরে দোয়া করবে, নামাজের আগে দোয়া করবে, অন্য সময় দোয়া করবেন যে আল্লাহ, এই যে রমজান মাসের শুরু থেকে এই যে ফজরের নামাজে আসলাম, এই আশা যেন আর কি না হয়। সবাই বলেন, এই আশা বন্ধ যেন না হয়। রমজান মাসে দাড়ি রেখে দেন, রমজান মাসে দাড়িকে রেখে দেন এবং নিয়ত করেন যে আল্লাহ, এই যে রমজান মাসে যে দাড়িকে রাখলাম, আমি আর কামাবো না। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বা হাদিস বয়ান করেছেন। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من 1000 شهر। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিনে আমাদেরকে খুতবা দিলেন, আমাদের সামনে বক্তৃতা দিলেন, আমাদের সামনে বয়ান করলেন, আমাদের সামনে খুতবা দিলেন। خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان।
فقال يا أيها الناس আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে লোক সকল, قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر। হে লোক সকল, তোমাদের উপরে ছায়া বিস্তার করে আছে এক মহান মাস। সুবহানাল্লাহ, এক মহান মাস তোমাদের উপরে ছায়া বিস্তার করে আছে, এক বরকতি মাস তোমাদের উপরে ছায়া বিস্তার করে আছে। এটা এমন একটা মাস, এই মাসের ভিতরে এমন একটা রাত আছে। কয়টা রাত? সবাই বলেন কয়টা রাত? কয়টা রাত? মাত্র একটা রাত। এই একটা রাত 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। কয় মাস অপেক্ষা? 1000 মাস। কয় হাজার মাস? 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। কয়টা রাত? সবাই বলেন একটা রাত 1000 মাস। এক পাশে আর এক পাশে মাত্র একটা রাত, এক পাশে একটা রাত আর এক পাশে 1000 মাস। 1000 মাসের চাইতেও ওই একটা রাতের ফজিলত আল্লাহ তাআলার কাছে বেশি। আল্লাহ, সেই রাত হলো লাইলাতুল কদর। সেই রাত কোন রাত? লাইলাতুল কদর। এই রাতের ফজিলত এত বেশি কেন? এই রাতে কোরআনে কারীম নাজিল হয়েছে। বলে না সুবহানাল্লাহ? বলে এই রাতের ফজিলত কেন এত বেশি? এই রাতে কালামে পাক নাজিল হয়েছে। কিন্তু আজ আমরা কত বড় আমাদের দুর্ভাগ্য, আমরা কোরআন শরীফ পড়তে তো পারি না, কোরআন শরীফ শিখার প্রতি আমাদের আগ্রহ নেই। অথচ বিশাল কালাম, বিশাল কিতাব আমাদের কাছে আছে। এই জন্য ভাই, কোরআন শরীফ এই রমজান মাসে কোরআন শরীফ শিখার চেষ্টা করে, শুরু তো করা দরকার। কি বলেন ভাই? শুরু যদি আপনি না করেন শেষ হবে কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا। এই মাসে রোজা রাখাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। রোজা রাখাকে কে ফরজ করেছেন? আল্লাহ তাআলা ফরজ করেছেন, বাধ্যতামূলক রাখতে হবে। একেবারে যদি কোনো মাযুর ব্যক্তি হয় তার ব্যাপারটা আলাদা, সেখানেও শরীয়তের মাসআলা আছে। কিন্তু যেই ব্যক্তি সুস্থ সবল, তার কোনো ছাড় নেই, তার অবশ্যই রোজা রাখতে হবে। আর রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করাকে নফল করা হয়েছে, করলে বিশাল বড় সওয়াব, বিশাল বড় সওয়াব। এই মাস এমন মাস, এই মাসের ভিতরে কেউ যদি একটা নফল ইবাদত করে, একটা ফরজের সমতুল্য সওয়াব হবে। আর যদি কোনো ব্যক্তি একটা ফরজ ইবাদত করে, 70টা ফরজ ইবাদত করলে যেই সওয়াব, আল্লাহ তাআলা সেই সওয়াব দান করবে। এই মাস হলো সবরের মাস, এই মাস হলো সবরের মাস। আর সবরের ফজিলত হলো, সবরের সওয়াব হলো আল জান্নাহ। সুবহানাল্লাহ। সবর, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সবর লাগবে। কি লাগবে? সবাই বলেন সবর লাগবে। সবর। এই যে আপনারা বসে আছেন, সবর না? সবর না? কষ্ট করে ঘুম আসতেছে, কষ্ট হচ্ছে, কারোর মাজায় ব্যথা করতেছে, কারোর হাঁটুতে ব্যথা করতেছে, বিভিন্ন রকম। এই যে কষ্ট করে বসে আছে, ধৈর্য ধরে বসে আছে, সবর করে আমাদেরকে রোজা রাখতে হবে। ক্ষুধা লাগবে, খাবার আছে, পানি আছে, কিন্তু খাবো না। কষ্ট করে চুপচাপ কাজ করতে হবে। ক্ষুধা আসতেছে, মনে চাচ্ছে একটু খাই, মনে চাচ্ছে একটু পানি পান করি, তারপর আমরা খাবো না। সবর করতেছি কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই জন্য সবরের প্রতিদান হলো জান্নাত। অনেক সময় গুনাহ করতে মন চায়, কিন্তু গুনাহটা আপনি করতেছেন না, এটা সবর। এটাও সবরের অন্তর্ভুক্ত। শুধুমাত্র বিপদ আপদে সবর করাটাই যে সবর তা না। সবরের অনেক লম্বা মানে আপনার এরিয়া, সবরের এরিয়া অনেক দীর্ঘ। কোনো ব্যক্তি যদি গুনাহ থেকে বেঁচে থাকে, মনে চাচ্ছে একটা বেগানা নারী যায়, মনে চাচ্ছে তাকায়, আর একবার দেখি যে না দেখবো,
এটা বিশাল কঠিন কাজ। কি কথা বলেন? কঠিন কাজ না? কাজ না, অনেক কঠিন কাজ। মোবাইলে একটা খারাপ একটা চিন আপনার সামনে চলে আসছে, খারাপ একটা অবস্থা চলে আসছে, মনে চাচ্ছে একটু দেখি, কিন্তু আপনি সরাই দিলেন, দেখবো না। সুবহানাল্লাহ বলেন, দেখবো না। এটা সবর। এই সবরের প্রতিদান হলো জান্নাত। ওয়া শাহরুল মুওয়াসাত, আর এই মাস হলো সহানুভূতি দেখানোর মাস। সুবহানাল্লাহ। এই মাস সহানুভূতি দেখানোর মাস, একজন আরেকজনকে প্রাধান্য দেওয়ার মাস, একজন না খেয়ে আরেকজনকে খাওয়ানোর মাস, একজন না দাঁড়িয়ে আরেকজনকে দাঁড়ানোর মাস, একজন না পড়ে আরেকজনকে পড়ানোর মাস, একজন না খেয়ে আরেকজনকে খাওয়ানোর মাস, নিজের ব্যবহার না করে একজনকে দেওয়ার মাস। সুবহানাল্লাহ বলেন। এই মাস হলো সহানুভূতি দেখানোর মাস। একজন আরেকজনকে আমরা কি করব? সহানুভূতি দেখাবো। এটা আমাদের অভাব, সহানুভূতি দেখানো দরকার। وشهر المواساة وشهر يزاد فيه رزق المؤمن, এই মাস হলো এমন একটা মাস যে মাসের ভিতরে মুমিনের রিজিককে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। এই মাসে মুমিনের রিজিক বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ বলেন। এটা তালিকা আমাদের টেনশন আছে বলেন? খরচ করতে কি কোনো অসুবিধা আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন আল্লাহ তাআলা এই মাসে মুমিনের রিজিককে বাড়ায় দেন। মুমিনের রিজিক অবশ্যই বাড়তেছে, বাড়বেই বাড়বে। রমজান মাসে আমরা সেহরি করব, আপনার এরপরে এই রাত্রে একবার খাওয়া হয়, আবার সেহরিতে খাওয়া হয়, আবার ইফতারি করা হবে, আবার ইফতারিতে অনেক রকমের আইটেম। কি বলেন, ঠিক না বেঠি? অন্য মাসে মানুষ যা খায়, মানুষ একটু চিন্তা করে যে আমরা রমজান মাসে একটু ভালো খাবো, ভালো খেয়ে আমরা একটু ইফতারি করব, ভালো খেয়ে আমরা একটু সেহরি করব, আমরা একটু এই রাত্রে তারাবি নামাজ পড়ে প্রচন্ড ক্ষুধা লাগে, আমরা যে তখন সুন্দর একটু খানা খাবো। আল্লাহ তাআলা সেরকম ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আর এই মাসে যেহেতু রিজিক আল্লাহ তাআলা বাড়ায় দেন, ইউজাদু ফীহি রিজকুল মুমিন মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাইউন فقال يا رسول الله ليس كنا نجد ما نفطر به الصائم قال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الثواب। বলেন না সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে ইফতারি করায় তার তিনটা লাভ। কয়টা লাভ? সবাই বলেন। কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে ইফতারি করায় তার তিনটা লাভ হবে। এক নম্বর হলো তার জন্য ক্ষমার ঘোষণা। কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, তার গুনাহের ক্ষমা হয়ে যাবে, তার গুনাহের ক্ষমা, তার গুনাহকে মাফ করে দেওয়া, তার গুনাহকে মাফ করে দেওয়া। এই জন্য আমরা একজন আরেকজন রোজাদারকে খুব সম্মান দেখাবো। ভাই, আজকে আমাদের থেকে একজন আরেকজনকে সম্মান দেখানোর সেই জিনিসটা দূর হয়ে যাচ্ছে। একজন নামাজি আর একজন নামাজিকে সম্মান দেখাবে, একজন রোজাদার আর একজন রোজাদারকে সম্মান দেখাবে। আমাদের থেকে সম্মান যেন দিন দিন আমরা হারাই ফেলতেছি, কেউ কাউকে সম্মান করে না। কি বলেন, ঠিক না? বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, আলেমদেরকে তাজিম করা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো আদর্শ। এই মা বাপের খেদমত করা, মা বাপকে সম্মান দেখানো, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দেখানো আদর্শ। এই আদর্শ আমাদের সকলের জন্য লাভ, আমরা সকলের জন্য আমাদের কল্যাণ পাই। এই আদর্শের ভিতরে কল্যাণ নেই। কোন ব্যক্তি যদি কোনো রোজাদারকে ইফতারি করায়, এক নম্বর লাভ হলো কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, তার গুনাহের জন্য মাগফিরাত হয়ে যায়, তার গুনাহ মাফ করে দেন। ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হবে। কয়টা লাভ হলো? দুইটা। এক নম্বর হলো তার গুনাহ মাফ। বলেন সবাই, ইফতারি করালে কি লাভ? সবাই বলেন, ইফতারি করালে কি লাভ? গুনাহ মাফ। দ্বিতীয় নম্বর হলো ইফতারি করালে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা। কি লাভ? জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা। তৃতীয় নম্বর লাভ হলো যেই রোজাদারকে আমি ইফতারি করালাম, তার সমপরিমাণ সে সারাদিন রোজা রেখে সে নামাজ পড়ছে, সে জিকির করছে, সে আরো কত ইবাদত বন্দেগী করছে, তার সমপরিমাণ সব আল্লাহ তাআলা আমার আমলনামার ভিতরে দিয়ে দিবে। তিনটা লাভ। লাভের কথা মনে থাকবে না ইনশাআল্লাহ?
আল্লাহ। এই জন্য প্রত্যেকে নিয়াত করে, নিয়াতের এত দাম, আপনি নিয়াত করার সাথে সাথে আপনার আমল নামায় নেকি জমা হয়ে যাবে যে আমি প্রত্যেকে আমি ইফতারি করাবো। যে গরিব সেও নিয়াত করছে আমি ইফতারি করাবো, যে ধনী সেও নিয়াত করছে আমি ইফতারি করাবো। আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার আমল নামার ভিতরে সওয়াব লিখতে দেরি করবে। দিল থেকে আপনি নিয়াত করেন আল্লাহ আমি এরকম করবো, আপনি পারেন নাই, তাহলে আপনার একটা সওয়াব আপনার আমল নামায় জমা হয়ে গেছে, পেরে গেছে। তাহলে 10টা 70টা 700 অনেক বেশি আপনার নিয়াত অনুযায়ী আল্লাহ তাআলা ফয়সালা করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রত্যেকে তো এমন সামর্থ্য রাখি না যে একজন রোজাদারকে আমরা সুন্দরভাবে ইফতারি করাবো, এরকম তো সামর্থ্য নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি এক জগ পানি খাওয়ায়, একটু দুধ খাওয়ায়, একটা খুরমা খেজুরের সামান্য যদি কেউ খাওয়ায় দেয়, তাহলেও তাকে সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। এই জন্য একটু পানি একটু আগাই দিলাম, যা পারি আমি একটু রোজাদারকে কিছু না কিছু খাওয়ানোর কি করবো আমরা চেষ্টা, পানি একটু আগাই দিলাম, ভাই না পানিটা খাই। আল্লাহ, ইসলাম যে এত সুন্দর, আসলে আমরা ইসলামকে বুঝতে পারি। ইসলাম এত সুন্দর, এর থেকে সুন্দর কিছু নেই। কথা বলে না, আমরা যারা ইসলাম ইসলাম বলতেছি, আমাদের ভিতরে যখন এই ইসলামটা যখন সত্যিকারে যখন এসে যাবে, তখন আমরা সবাই সুখ আর শান্তি। ইসলামের ভিতরেই সুখ, ইসলামের ভিতরেই শান্তি। কি বলেন, ঠিক না বেটি? কি শিক্ষা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কি শিক্ষা! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো সুন্দর করে আরেকটু বলে দিয়েছেন, যাদের ভালো সামর্থ্য আছে, কেউ যদি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে খানা খাওয়ায় দেয়, তৃপ্তি সহকারে ইফতারি করায় দিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। হাউজে কাউসারের পানি পান করানো হবে। আল্লাহু আকবার, কত বড় বিশাল কথা! আর এই রমজান মাসের প্রথম 10 দিন কি রহমত, প্রথম 10 দিন সবাই বলেন, প্রথম 10 দিন রহমত নাজিল হবে। এই জন্য ভাই, একটা মিনিট সময় কেউ নষ্ট করবে না ইনশাআল্লাহ। রাস্তাঘাটে এখানে ওখানে কোনো জায়গায় নষ্ট করার ভিতরে নেই। হয় নফল নামাজ পড়বেন, নাই জিকির করবেন, নাই রোনাজারি করবেন, নাই ভালো না লাগবে চুপচাপ শুয়ে থাকবেন। বেশি কথা মোটে জবান মোটে খুলবেন না। কথা বলেন, আল্লাহ পাকের এক শুকরিয়া যে যেহেতু নির্বাচনটা হয়ে গেছে, এখন জবান আর খোলার, যদি নির্বাচনটা না হতো তাহলে জবানটা আরো বেনাদিন চলতো। কি বলেন, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছে। নির্বাচনটা শেষ, নির্বাচনটা শেষ হওয়ার পরেই রমজান মাসটা শুরু হচ্ছে। জবান বন্ধ, জবানে শুধু জিকির থাকবে, বন্ধ রাখবো না। জবানে জিকির, জবানে কি থাকবে বলেন সবাই, সবাই বলেন জিকির, কালামে পাকের তিলাওয়াত, দোয়া, তাসবিহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটার ভিতরে সব আছে। আপনার দুনিয়ায় যা দরকার, আখিরাতে যা দরকার, সব এই দোয়ার ভিতরে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। পড়েন তো সবাই আমার সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটা বেশি বেশি লম্বা লম্বা টাইম নিয়ে দোয়া করবেন, লম্বা লম্বা টাইম নিয়ে নামাজ পড়বেন, নফল নামাজে দাঁড়ান, লম্বা লম্বা রুকু করবেন, লম্বা লম্বা সিজদা করবেন। মা বোনদেরকেও জানাই দিবেন, ভাই এই আমার পরিবারের মা অথবা স্ত্রী অথবা কন্যা, তোমরাও ইবাদত করো, বেশি পরিমাণে ইবাদত করো। ভালো একটা সুযোগ আমরা পেয়েছি। রমজান মাসের প্রথম 10 দিন হলো রহমত, মাঝখানের 10 দিন হলো কি মাগফিরাত, মাঝখানের 10 দশক হলো মাগফিরাত, আর শেষের দশক হলো নাজাত। এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি, তার কোনো কাজের মানুষ, অনেক সময় কর্মচারী থাকে, আছে না নেই? আপনার 10 জন কর্মচারী আছে বা 5 জন কর্মচারী আছে, ঘরের ভিতরে কাজের বুয়া আছে, তারা একটু কাজবাজ করে, তাদের উপর থেকে একটু কাজকে যদি কেউ লাঘব করে দেয়, ঠিক আছে তুমি অন্য সময় তো তুমি 6 ঘন্টা কাজ করো, রমজান মাসে 2 ঘন্টা করলেই হবে। আর যদি ভালো না লাগে মোটামুটি কোনো রকম করো, বেতন তোমাকে ফুল দেবো, বোনাসও দেবো, বেতনও দেবো, তুমি কোনো চিন্তা করো না। এরকম যদি একটু যদি সে যদি লাঘব করে দেয়, তাহলেও তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করার জন্য বহুত রাস্তা তৈরি করছে।
এই সেই রাস্তা আসছে রমজান মাস, নিজেকে দামি করার মাস, নিজেকে সৌভাগ্যশালী করার মাস, নিজেকে আল্লাহ তাআলার কাছাকাছি নেওয়ার মাস, আল্লাহ তাআলার কাছে নেওয়ার মাস, আল্লাহ তাআলার কাছ থেকে ফয়সালা করানোর মাস, যা আছে সব হবে রমজান মাস। রমজান মাসে শুধু রহমত, বরকত সব এখানে নাজিল হবে। আমরা ধরে নেওয়া দরকার। কি বলেন, ঠিক না বেঠিক? রাজি আছেন? আমরা কেউ বেরোজাদার থাকবো না। রমজান মাসে দেখা যায় ওই যে লাল কাপড় টানায় দিয়ে, এগুলো সব মানে বন্ধ করে দেওয়া দরকার। লাল কাপড় টানায় দিয়ে ওর ভিতরে সিগারেট টানবে, ওর ভিতরে খাবে, ওর ভিতরে কেন? এটা রমজান মাস, কিসের আবার লাল কাপড়, কিসের আবার এইগুলো কি? রমজান মাস, এটা সব এগুলো বন্ধ রাখো। রমজান মাসে সবাই ইবাদত বন্দেগী করো। একটা মাস মাত্র, কয়টা মাস? এই বছর আপনি সুযোগ পেয়েছেন, সামনের বছর সুযোগ না পেলে আর আপনি আর এই পৃথিবীতে আর আসতে পারবেন না, আপনি কবরের বাসিন্দা। এই জন্য আসুন আমরা আজকের জুমা থেকে যে কথাগুলো শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।